বুঝছিস বন্ধু, আল্লাহ কি এমনি শয়তানের নাম ইবলিস রেখেছে? ইবলিস শব্দের অর্থই হচ্ছে চরম হতাশ। আর এই শয়তানের দেখা যদি আমি পেলাম হয়, এর পিছন লাল লিপস্টিক বানিয়ে তুলাম আর ডাঙাইতে যে মেয়ের লিপস্টিকের দরকার হইল হয়, এর পিছন থেকে কেকড়ি নিয়ে গেল হয়। দেখবো দুনিয়ার আবিজাবি কথা নামাজের সময় আনিয়া এই মনে করি দিবে, যেটা অন্য সময় হাজার চেষ্টা করলেও মনে করা যায় না। শোন, এই ইবলিশ শয়তানের কথা মনে করি দিলু তো, তাহলে তো একটা ছোট্ট ঘটনা কই। সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উপত্যকা বা রাস্তা দিয়ে চলাচল করতেন, সেই রাস্তা দিয়ে শয়তান যেত না। শয়তান সেই পথ ছেড়ে অন্য পথে চলাচল করত। এর কারণ হচ্ছে, একবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে উমর রাদিয়াল্লাহু এর সামনে এলো। আর সে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কুস্তি ধরলেন, অর্থাৎ তার সাথে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার তাকে সেই যুদ্ধে পরাজিত করেন বা ভূপাতিত করেন। শয়তান এখান থেকে কঠিন ভয় পেয়েছিল। এটার কারণ হচ্ছে যে শয়তান আল্লাহ ভীরু যে মানুষগুলো, যারা অধিক আল্লাহ ভীরু, তাদের কাছে শয়তান যে পার পায় না। অর্থাৎ ওই মানুষগুলোকে, আল্লাহ ভীরু মানুষগুলোকে শয়তান ধরলে তারা অটোমেটিকলি টের পেয়ে যায় যে আমাকে শয়তান ধরেছে। এই কারণে সূরা বাকারা যেখানে পাঠ করা হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আচ্ছা রে, শয়তান ধরলে কিভাবে টের পাওয়া যায় তুই জানিস? শোন তাহলে, শয়তান ধরার শয়তানি আলামতগুলো তোকে দিই। মনে কর কোনো মেয়েকে হঠাৎ চোখে পড়ছে, সুন্দরী মেয়েকে, কিন্তু চোখ ফিরায় নিছিস, কিন্তু আবার যদি তাকে দেখতে মন চায়, বুঝবি শয়তান ধরেছে। এখন নামাজে দাঁড়িয়েছিস, কিন্তু তোর মন বদনা ফাটি গিয়েছে পায়খানার, সেই ফাটা বদনা নিয়ে চিনতে না গেছি, বুঝবি শয়তান ধরেছে। আবার নির্জন ঘরে কোথাও আছিস বা নির্জন কোনো জায়গায় বসে আছিস, গান শুনতে মন চাচ্ছে, খারাপ কোনো কাজ করতে মন চাচ্ছে, বুঝবি শয়তান ধরেছে। এরকম মনের মধ্যে অসহসা যদি আসে, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবি যে যখনই খারাপ চিন্তা আসবে, তাহলে বুঝবি যে শয়তান ধরেছে। আর এখান থেকে বেরিয়ে আসার একটাই পদ্ধতি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়া, আস্তাগফার পড়া।